মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে আসার বিষয়টি ঘোষণা করেছিলেন 12 ডিসেম্বর 2025-এ। তার দুদিন আগে আমরা একটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম, আমাদের সোর্স আমাদেরকে কনফার্ম করছে, যারা আমাদের নিয়মিত দর্শক তাদের জানার কথা, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফাইনালি দেশে আসছেন। নানান কিছুর পরে, অনেক হিসাব নিকাশ, তিনি আসবেন আসবেন না এইসব নানান সিচুয়েশনের পরে চূড়ান্তভাবে তারেক রহমান দেশে আসার সিদ্ধান্তটি আমরাই বোধহয় সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ায় প্রথমবার, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানানোর আগে প্রথমবার আমরা দায়িত্ব নিয়ে বলেছিলাম। তবে এটাও ঠিক যে আমরা বলেছিলাম যে আমাদের সোর্স বলছে, আমাদের সোর্স নিশ্চিত করছে, এবং পারিপার্শ্বিক কিছু বিষয় আমরা মেলানোর চেষ্টা করেছি। আমরা হেডলাইন করেছিলাম তারেক রহমানের উপর কি তাহলে ইন্ডিয়া এবং আমেরিকার যদি কোনো নিষেধাজ্ঞা থেকে থাকে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে কিনা, আপনাদের মনে থাকার কথা। এবং তারপরে অনেকের আমরা ফোন পেয়েছি, অনেকে খোঁজ খবর নিয়েছেন যে আপনার কি বিশ্বাস, আপনি কি সত্যি মনে করেন তারেক রহমান আসছেন? আমি বলছি আমার মনে করা না করার কিছু না, আমরা সাংবাদিকতা করি, আমাদের বিভিন্ন সোর্স মেনটেন করতে হয়, সেরকম একটি রিলায়েবল সোর্স আমাকে কনফার্ম করেছে যে তারেক রহমান ফাইনালি তিনি আসছেন। তখন পর্যন্ত আমি জানতাম 16 ডিসেম্বর আসবেন, সেই আলোচনাটি আমি যখন করেছিলাম। বাট তারপরেও কেউ কেউ আমাদেরকে বলছেন যে তারেক রহমান নিজের মুখে যে পর্যন্ত না বলছেন এই পর্যন্ত বিশ্বাস করি না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর 12 ডিসেম্বর ঘোষণা করলেন, তখনও তারা এই কথাই বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়ে বলানো হয়েছে, তারপরে যদি তারেক রহমান বলে যে আমি তো ডিক্লেয়ার করিনি। এবং এই কথা উঠছিল অনেক জায়গায়, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন এর আগে না আসার কারণ জানিয়ে, বা না আসার ইঙ্গিতটা কি সেটা জানিয়ে। এরপর তিনি প্রেস ভার্চুয়ালি অনেক জায়গায় যোগ দেন বিএনপির সমাবেশে। ফলে তিনি কেন বলছেন না, সেই ধোঁয়াশাটি 16 ডিসেম্বর তারেক রহমান কাটিয়ে দেন। কাটিয়ে দিয়ে 25 ডিসেম্বর তিনি বড়দিনের দিন বাংলাদেশে আসছেন, এটা ক্লিয়ার করেছেন। এবং আমরা যখন আপনাদেরকে আলোচনা করেছিলাম যে তারেক রহমান এবার ফাইনালি আসছেন, তখন আমি আপনাদেরকে বলেছি যে এবারের বিষয়টা একদম ডিফারেন্ট, অনেক কিছুই হয়তো যেগুলো বাধা ছিল এগুলো গোছাতে পেরেছি। এর আগে আমরা সেপ্টেম্বর অক্টোবরে তারেক রহমানের আশা নিয়ে আলোচনা করেছি, এবং সেই কথাগুলো সত্যিই ছিল। সেই সময় পর্যন্ত প্রেক্ষাপট এরকমই ছিল, তারেক রহমান দুবার সৌদি আরব আসার পরিকল্পনা করে, সৌদি আরব হয়ে দেশে আসার পরিকল্পনা করে সেটা পিছিয়েছিলেন। এবারে আসাটায় তাকে আরেকটা ডাইমেনশন খেয়াল করতে হবে। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বাংলাদেশে, তিনি গত 5 ডিসেম্বর এসেছেন, এবং খালেদা জিয়া তিনি সম্পূর্ণ এখন দেখভাল করছেন, পরিবারের একদম ক্লোজ পার্সন হিসেবে তিনি আছেন। আর তারেক রহমান যে এবার আসছেন, তারেক রহমান সঙ্গে নিয়ে আসছেন তার কন্যা জাইমা রহমানকে, যাকে নিয়ে আমরা এর আগে একাধিক আলোচনা করেছি। গত কয়েক বছরের মধ্যে আমি একাধিক আলোচনা করেছি বিভিন্ন কারণে। যখন জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে বিএনপির ভবিষ্যৎ উত্তরাধিকার জাইমা রহমান, যখন বিএনপি ক্রাইসিসে আর বিকল্প দেখা যাচ্ছে না, যখন তারেক রহমান আসবেন না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তখনও জাইমা রহমানের নাম এসছে। এবং জাইমা রহমান যখন রাজনীতিতে সক্রিয় বলা যায়, তিনি ভার্চুয়াল বিএনপির সবাই যোগ দিচ্ছেন, তখন অনেকটাই পরিষ্কার এবার জাইমা রহমান আসার মধ্যে দিয়ে তার কি রাজনীতিক হাতে খড়ি হতে যাচ্ছে কিনা। নিঃসন্দেহে দু একটা রাজনৈতিক প্রোগ্রামে জাইমা রহমানকে এবার দেখা গেলে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। আপনারা জানেন যে তারেক রহমানের দেশে ফিরে আসা, প্রত্যাবর্তন, এটাকে গর্জিয়াস করতে এর মধ্যে বিএনপি ঘোষণা দিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে তারেক রহমান যখন দেশে আসবে তখন দেশ কাঁপবে। বিএনপি এয়ারপোর্টে না, তারেক রহমানকে 300 ফিটের সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই এর মধ্যে খবর আপনারা জেনেছেন। তার বাইরে আরেকটি চমকপ্রদ খবর আছে। আপনারা জানেন যে জামাতে ইসলামীর সমাবেশে জামাত ট্রেন রিজার্ভ করেছিল, বাংলাদেশ সরকারের ট্রেন, সেটা নিয়ে তখন বহু আলোচনা সমালোচনা হয়েছে। এবার বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি জানিয়েছেন, তার বরাত দিয়ে খবর বের হয়েছে যে বিএনপি তারেক রহমানের আসা উপলক্ষে সারা বাংলাদেশের 7টি রোডে রেলওয়ের কাছে স্পেশাল ট্রেন এবং ট্রেনের বগি চাইতে যাচ্ছে। এবং সেই রুটগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। রুটগুলোর মধ্যে আছে ঢাকা কক্সবাজার রুট, ঢাকা সিলেট রুট, ঢাকা চাঁপাইনবাবগঞ্জ। তারেক রহমানের দেশে আসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, এই সব রুটে বিএনপি নেতাকর্মীদের আসার জন্য 24 ডিসেম্বর রাত থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে বিএনপি। ফলে তারেক রহমানের ফিরে আসা, জাইমা রহমানের সেই সাথে পদার্পণ, সবকিছু নিয়ে বিএনপি কতটা শেষ পর্যন্ত গর্জিয়াস এবং তাদের নেতার নিরাপদ এক নতুন যাত্রা শুরু করতে পারে, সেটাই দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।